তো আমাদেরকে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে প্রথমেই বলছে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলছে, তাই না? তো আমাদেরকে সিম্পলি আগে এইভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একটু ডিক্লেয়ার করে নিতে হবে আমাদের সুবিধার জন্য। ওকে, ভেরি নাইস। এখন একটু খেয়াল করো আমাদেরকে কোশ্চেনে কি বলছে। আমাদের কোশ্চেনে বলছে যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে, তাহলে এদিকে হচ্ছে পূর্ব, তাহলে এদিক দিয়ে মনে করো যে পূর্ব দিকে যাচ্ছে, মনে করো যে কি যাচ্ছে, একটি গাড়ির চালক, দ্যাট মিনস এটা হবে একটা গাড়ির চালকের বেগ ভি সি। নাইস। তারপর কি বলছে একটু খেয়াল করো, আমাদেরকে বলছে যে 4√3 বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখছে কে? বিসি দেখছে। মানে বিসি তো নিজে চলতেছে, নিজে চলা অবস্থায় সে দেখতেছে আরেকটা গাড়ি কি যাচ্ছে উত্তর দিকে একটা বেগে যাচ্ছে, দ্যাট মিনস এটা তার সাপেক্ষে বেগ, আপেক্ষিক বেগ, তাই না? এটা তো তার অরিজিনাল বেগ না, সে তার সাপেক্ষে দেখতেছে। তাহলে এখান থেকে মনে করো যে উত্তর দিকে যাচ্ছে কত কিলোমিটার বেগে, দেখো তো দেওয়া আছে হচ্ছে 40√3। তাহলে এটাকে আমরা বলে দিতে পারি সিম্পলি ভিটিসি, কারের সাপেক্ষে ট্রাকের বেগ ভিটিসি, বুঝছো? তাহলে এখন একটু খেয়াল করো তার যে প্রকৃত বেগ, ট্রাকের যে প্রকৃত বেগ এটাই বের করতে বলছে। তাহলে প্রকৃত বেগ কোন দিক দিয়ে হবে? নিশ্চয়ই তার মাঝামাঝি কোনো একটা অবস্থান থেকে হবে, তাই না? আমরা তো আগে দেখে আসছি এগুলা, তাদের লব্ধির যে ফোর্সটা কিভাবে বের করতে হয় বা লব্ধি বেগটা কিভাবে বের করতে হয়, এদিক দিয়ে কোনো একটা অবস্থানে হবে, আমরা জানি না, আমি জাস্ট র্যান্ডমলি দিলাম। এখন এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমরা এটা কি হবে, এটা হচ্ছে আমাদের বিটি, এটা হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ। আর বিটিসি মানে হচ্ছে এই যে কার ড্রাইভারটা আছে, বেচারায় দেখছে যে তার সাপেক্ষে এটা এত বেগে যাচ্ছে, তাহলে তার আসলে প্রকৃত বেগটা কি হবে? নিশ্চয়ই এদিকে কোনো একটা দিকে। তাহলে এখন আমাকে একটু বলো, এটা কিন্তু অনেকভাবে বের করা যায়, বাট সিম্পল তরিকা হচ্ছে এই যে ভেক্টর যেটা আছে নিচে বিসি ভেক্টর, তাহলে দিক এবং মানটা ঠিক রেখে সমান্তরালে এটা কি তোলা যায় না? ভেক্টরকে স্থানান্তরিত করা যায় না? যায় তো। তাহলে আমি এই ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে আসতে পারি কিনা? পারি কিনা? ডেফিনেটলি পারি, এটা আমার অ্যাক্সেস কিন্তু আছে, করা যায়। তাহলে এটাকে আমি বলে দিতে পারি এখন বিসি। তাহলে এবার দেখো ভাইয়া, এখান থেকে আমি অনেক কিছু বলে দিতে পারি। কি কি বলতে পারি? এখান থেকে আমি সিম্পলি বলে দিতে পারি ত্রিভুজ সূত্রটা বলে দিতে পারি। কিভাবে? যেমন বি টিসি ভেক্টর, এগুলো সবগুলো কিন্তু ভেক্টর, ঠিক আছে? এগুলো কিন্তু ভেক্টর। তাহলে আমি বলতে পারি বিটিসি ভেক্টর প্লাস এখানে কি হবে বিসি ভেক্টর ইকুয়ালস টু কি হবে ভি টি, ঠিক আছে? ত্রিভুজ সূত্র থেকে বলতে পারি। আবার পিথাগোরাস থেকে কি বলা যায়? পিথাগোরাস থেকে বলা যায় কি ভাই, যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ এখানে কে? এটা অতিভুজ। তাহলে আমি বলতে পারি যে ভিটি স্কয়ার ইকুয়ালস টু, তাহলে লম্ব স্কয়ার কে? বিটিসি, তাহলে বিটিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কে? বিসি স্কয়ার, তাই তো? তাহলে আমার দরকার হচ্ছে বিটি, তাহলে বিটি সমান হবে রুট ওভার বিটিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখান থেকে আমি মানটা একটু বসাই দিই, কি হবে দেখো 40√3 হোল স্কয়ার প্লাস 40 স্কয়ার। খেয়াল করো দুইটার কিন্তু এককটা সেম, ঘন্টায় এত কিলোমিটার, ঘন্টায় এত কিলোমিটার। যদি একটা মিটার পার সেকেন্ডে দিত, একটা যদি কিলোমিটার পার আওয়ারে দিত, তাহলে আমাদেরকে ডেফিনেটলি দুইটাকে একই এককে কনভার্ট করা লাগতো। ওকে, সো যেহেতু এখানে একক সেম, তাহলে আমার চেঞ্জ করা লাগতেছে না। তাহলে আমি একটু বের করার চেষ্টা করি, রুট ওভার দেখো 40√3 হোল স্কয়ার প্লাস 40 স্কয়ার, তাহলে আসে সিম্পলি 80। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন খেয়াল করে কি বলছে, যে ট্রাকটি কোন দিকে যাবে? তাহলে কোন দিকে যাবে বলতে তুমি যে কোনো একটাকে থেটা ধরতে পারো। তাহলে আমি হচ্ছে এটাকে থেটা ধরতে পারি, পারি না? বলতে পারি যে লম্বের সাথে থেটা কোণে যাবে, উলম্বের সাথে, তুমি ভূমির সাথেও ধরতে পারো। তাহলে এখন দেখো দিকটা বলে দিলেই হবে জাস্ট। তাহলে এখান থেকে আমি বলতে পারি না tan θ ইকুয়ালস টু একটু খেয়াল করো, থিটার যে অপোজিট এটা হচ্ছে লম্ব, থিটার যে অপোজিট থাকে সে হচ্ছে লম্ব, আর অতিভুজ তো এইটা, আর লম্ব হচ্ছে ভূমি হচ্ছে এইটা। তাহলে এখান থেকে বলে দিতে পারি লম্ব বাই ভূমি, লম্ব কে আছে বিসি, ভূমি কে আছে বিটিসি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিম্পলি 40 ডিভাইডেড বাই 40√3, দ্যাট মিনস এখান থেকে বলা যায় 40 কাটা 1/√3। তার মানে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1/√3। তাহলে 1/√3 মানে কত? 30 ডিগ্রি। সিম্পল আনসার। ওকে।